হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আমাদের চ্যানেল টেকনিক্যাল প্রজেক্ট। আজকে যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সিলিং ফ্যান মেরামত সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। এটি হচ্ছে সিলিং ফ্যান, আর সিলিং ফ্যানের 3টি লুপ থাকে। এগুলো হচ্ছে এই তারগুলোকে বলে লুপ, এই কেবল বা তারগুলোকে বলে লুপ। এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে 3টি কেবল, কত ফ্যানের 4টি কেবল থাকে। কোনো ফ্যানে ওই একটি কেবল আরেকটি কেবলের সাথে শর্ট করে দেয়, যার কারণে উপরে 3টা থাকে, আবার কত ফ্যানে 4টা থাকে। এটা হচ্ছে মিটার কেবল। আমি একটি অ্যাবোমিটার নিয়েছি। অ্যাবোমিটারটা আমরা এই লম্বা তারের সাথে ধরবো। ফার্স্টে দেখেন অ্যাবোমিটারটা ঠিক আছে, আমাদের রিপিশন দিচ্ছে, কাটাতে ভ্যালু দেখাচ্ছে। আর এইখানে একটা কেবল, হলুদ কেবল দেখতেছি। এই হলুদ কেবলটা হচ্ছে আমাদের কমন কেবল। এই কেবলের সাথে ভিতর থেকে আরেকটি কয়েলের কানেকশন করা আছে, অর্থাৎ এটির মধ্যে 2টা কয়েলের কানেকশন, আর অপোজিটে 2টা তার বা কেবল আমরা দেখতে পাচ্ছি। দেখেন ওই হলুদটার সাথে একটি মিটারের কেবল ধরলে, আর আমাদের এই বের হওয়া 3টা তারের মধ্য থেকে আরেকটি কেবলের সাথে মিটারের কেবলটা ধরলে আমাদের মিটারে কিন্তু রিপিশন দিচ্ছে। এইখানে মিটারে যে পরিমাণ ভালো দেখাচ্ছে এটা কিন্তু সন্দেহজনক, কারণ এটা ফুললি রিপিশন দেওয়ার কথা, অর্থাৎ মিটারে ভ্যালু ফুল দেখার কথা। এখন অপোজিটে যে আরেকটি কয়েল আছে, আমরা এই সবুজ কেবলের সাথে মিটারের একটি টার্মিনাল ধরে এখন এইখানে লুপের যে 3টা তার আছে ওইখান থেকে আরেকটি অপোজিটে যে তার আছে ওইটার সাথে ধরতেছি। ওইটার মধ্যে দেখাচ্ছে না। দেখেন ফার্স্টেরটায় ধরলে ঠিকই দেখাচ্ছে, কিন্তু দ্বিতীয়টায় ধরলে দেখাচ্ছে না। আমরা এখন এটাকে নির্ণয় করার জন্য ফ্যানটিকে খুলে নিব। আর কোনো সিলিং ফ্যান খোলার সময় অবশ্যই এইভাবে চিহ্ন করে নেবেন। আর চিহ্ন করার পর খুব সতর্কর সাথে কাজ করবেন, কারণ সিলিং ফ্যানের বডি কিন্তু অধিকাংশই ভেঙে যায়। এই স্ক্রুগুলো খোলার পর আমি একটা নাট হাতে নেব, যেটা এই স্ক্রুর সমপরিমাণ মোটা। এটা সেম ওইখানে প্যাচ দিয়ে আমি এটার উপরে বাড়ি দিব, যাতে করে নিচের তলাটা খুলে যায় এবং উপরের পার্টটা আলাদা হয়ে যায়। এইভাবে একে একে 3টা নাটকেই প্যাচ ধরিয়ে পরে বাড়ি দিবেন, ইনশাল্লাহ খুলে যাবে। দেখেন আমি কিন্তু খুলে ফেলছি। খোলার পরে এই কয়েলের নিচের সাইডে খুব সুন্দরই দেখা যাচ্ছে, কিন্তু এখন আমাদের এই ঢাকনাটাকে খুলতে হবে, ঢাকনা বা এই পার্টটাকে খুলতে হবে। এটাও আমি খুলে নিছি বাড়ি দিয়ে। ভিডিওটা একটু স্কিপ করেছিলাম, যাই হোক, কারণ এটা মাঝে মাঝে অনেক সময় লাগে, যার কারণে ভিডিওটি ছোটো হওয়ার জন্য আমি স্কিপ করে ভিডিওটি আটকে রাখছিলাম। এখন ঢাকনাটাকে বা পার্টটাকে আমি ধরে রাখলাম। এটা হচ্ছে কয়েল। দেখেন কয়েলের এইখানে একটা বাড়ি লাগছিল ফ্যানের, মানে এইখানে কয়েল হয়তো বা শর্ট হয়ে গেছিলো, শর্ট হয়ে পড়ে গেছিলো উপরের তারগুলা। এমনি কয়েলের পিছনের সাইডে আর্মিচারের এবং কয়েলের পিছনের সাইডে খুব পরিষ্কারই আছে, যেটা আমরা দেখেই বুঝতে পারি। এখানে এই লুপগুলোকে চেঞ্জ করে দিলেই আমি মনে করি সমাধান হয়ে যাবে। তবে তার আগে দেখতে হবে যে এইখানে শর্ট হয়েছে কিনা, বডির সাথে শর্ট হয়েছে কিনা। তার জন্য আমাদেরকে এইখানে লুপের তারগুলো খুলে ফেলতে হবে। এইখানে সুতলি দিয়ে বাঁধা আছে, এই সুতলির বাঁধনগুলোকেও আমাদেরকে খুলে ফেলতে হবে। আমরা এক এক করে খুলে নেব। এইখানে 4টা কয়েলের মাথা বের হবে। এই 4টা কয়েলের মাথাকে আমরা পরিষ্কার করে বের করব। আমরা লুপের তারগুলোকে খুলে নিছি। এখন এইখান থেকে কয়েলের থেকে যে 4টা মাথা থাকে, অর্থাৎ এখানে কয়েল দুইটা কয়েলের 4টা মাথা, একটা স্টার্টিং আর একটা রানিং, 1টা 2টা 3টা আর এই যে একটা, এই 4টা মাথা। এখন এই 2টা কয়েলকে মেপে মিটার দিয়ে, তারপরে সিরিজ লাইন দিয়ে চেক দিয়ে, বডি আছে কিনা সবগুলা চেক দিয়ে লুপের তারগুলা নতুন করে কানেকশন করে আবার ওঠায় নিলে ইনশাল্লাহ আমাদের ফ্যানটা ভালো হবে, আবার পুনরায় পূর্বের মতো হয়ে যাবে। আপনারা কোনো ফ্যান সমস্যা হলে এভাবে খুলে আগে দেখবেন যে এখানে লুপের তারগুলো পুড়ে গেছে কিনা,
লুপের তারগুলাই বেশিরভাগ পুড়ে যায়। একটা সিলিং ফ্যানের বেশিরভাগ প্রবলেম হয় এই লুপের তারগুলা। তাই আমরা টেনশন না করে নিজে নিজেই খুলে দেখব, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে।